দাদা, দুটো 1 টাকার শ্যাম্পুর পাতা দিন তো। 1 টাকার শ্যাম্পুর পাতাই বলুন বা লবণ বা চিনির ছোট স্যাশেই বলুন, বেড়াতে যাওয়ার আগে আমাদের যেন সব জিনিসের ছোট স্যাশে কোথায় পাওয়া যায় সেটা খোঁজার ধুম ওঠে। কিন্তু কখনো ভেবেছেন কে করেছিল এই স্যাশের আবিষ্কার, আর কেনই বা করেছিল? আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা বড় সংখ্যার মানুষদের রেশন চলে এই ছোট্ট ছোট্ট প্যাকেটের জিনিসপত্র দিয়েই। তার কারণ একটাই, অত্যাধিক বেশি পরিমাণে কিনতে গেলে যে বেশি টাকা লাগবে, তাই দিন আনি দিন খায় মানুষদের সেই ছোট্ট প্যাকেটেই সাশ্রয়। ঠিক এই ভাবনা থেকেই চিন্নি কৃষ্ণান আবিষ্কার করলেন ছোট পরিমাণের দৈনন্দিন সামগ্রীর স্যাশে। কে ছিলেন এই চিন্নি কৃষ্ণান? চলুন আজকের ভিডিওতে জানবো এমন একজন ভারতীয়র কথা, যিনি তার একটি ছোট্ট আবিষ্কার দিয়ে সমগ্র এফএমসিজি মার্কেট অর্থাৎ দৈনন্দিন সামগ্রীর বাজারে ভিত নাড়িয়ে দিয়েছিলেন। দক্ষিণ ভারতের ছোট্ট শহরে জন্মগ্রহণ করা চিন্নি কৃষ্ণান ছিলেন একজন কৃষিবিদ, যিনি ওষুধ ব্যবসার সাথেও যুক্ত ছিলেন। 70-এর দশকে চিন্নি কৃষ্ণান যখন একদিন বাড়ি ফিরছিলেন, তিনি দেখতে পেলেন গরিব কৃষকদের ছেলে মেয়েরা এলোমেলো রুক্ষ সূক্ষ্ম চুল নিয়ে রাস্তায় হাঁটছে। সেই দিন থেকেই উনি স্বপ্ন দেখলেন এমন একটা দিনের যেখানে ধনী ব্যক্তিরা যা যা ব্যবহার করে, সাধারণ মানুষও যেন সেই একই জিনিস ব্যবহার করতে পারে। তিনি প্রায়ই বলতেন, আমি যাই বানাই না কেন কুলি এবং রিক্সাচালক ব্যবহার করুক, আমি আমার পণ্য তাদের কাছে সাশ্রয় করতে চাই। তখনকার দিনে ট্যালকাম পাউডারগুলি টিনের পাত্রে প্যাক করা হতো এবং দাম বেশ বেশি ছিল। তিনি 100 গ্রাম, 50 গ্রাম এবং 20 গ্রামের ছোট প্যাকে বিষয়বস্তু পুনরায় প্যাক করেন এবং কম দামে বিক্রি করতে শুরু করলেন, যাতে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ সেই পণ্যের স্বাদ নিতে পারে। তিনি এমনকি ইপসাম লবণের সাথেও একই কাজ করেছিলেন। চিন্নি কৃষ্ণান আত্মবিশ্বাসী ছিলেন যে তরল জিনিসগুলোও এইভাবেই ছোট প্যাকগুলিতে প্যাক করা যেতে পারে। যেমন ভাবনা তেমন কাজ, শুরু হলো একের পর এক পরীক্ষা নিরীক্ষা, কিভাবে তরল পদার্থ ছোট প্যাকেটে প্যাক করা যেতে পারে। প্রথমে একটি মেশিনে পিভিসি ফোল্ডারের একদিক সিল করলেন এবং তাতে একটি পাইপের সাহায্যে জল ভরে অপর দিকও সিল করে দিলেন, কিন্তু দেখা গেল সেটা আর খোলা যাচ্ছে না। এইভাবে একের পর এক পরীক্ষা করতে থাকলেন যতদিন না সঠিক ফলাফল আসছে। অবশেষে একটা দিন এলো যেদিন তিনি আবিষ্কার করলেন ছোট্ট স্যাশে যা তরল পদার্থ ধরার ক্ষমতা রাখে। প্রথম যে আইটেমগুলি তিনি স্যাশে বিক্রি করেছিলেন তা হলো চুলের তেল, মধু এবং শ্যাম্পু। আর এইভাবেই তৈরি হলো আমাদের দৈনন্দিন জীবনের সর্বদা ব্যবহারকারী বস্তুর স্যাশে। দুর্ভাগ্যবশত তিনি তার স্বপ্ন পূরণ করতে বেঁচে ছিলেন না। চিন্নি কৃষ্ণান 1979 সালে মাত্র 48 বছর বয়সে মারা যান। ওনার পর তার ছেলে CK রাজকুমার বাবার ব্যবসার হাল ধরলেন এবং ভারতবর্ষে নিয়ে এলেন মাত্র 2 টাকা দামের শ্যাম্পুর স্যাশে, যা ভারতীয় শ্যাম্পুর মার্কেটকে 3 গুণ বাড়িয়ে দিয়েছিল এবং সমাজের সব শ্রেণীর মানুষের কাছে একটা দরজা খুলে দিয়েছিলেন যে তাদেরও সব জিনিসের উপর সমান অধিকার আছে। এইভাবেই বাবার স্বপ্ন পূরণে অঙ্গীকার হয়েছিলেন ছোট স্যাশের জনক চিন্নি কৃষ্ণানের ছেলে CR রাজকুমার।